আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্রকে একে একে শিক্ষা দিতে শুরু করেছে ইরান। ইরানের হামলায় সবকিছু চুরমার হয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধ চলাকালীন সময় হামাসের যোদ্ধারা প্রথম দিকে যেভাবে দখলদার বাহিনীকে কচুকাটা করেছিল, এবার ইরানের হাতেও এই দখলদার বাহিনী কচুকাটা হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে যেসব দালাল মুসলিম দেশ রয়েছে তাদেরকেও চরম শিক্ষা দিতে শুরু করেছে ইরান। হাদিসে বর্ণিত আছে যে বিভিন্ন সময় এই ইহুদিবাদীরা সবসময় মুসলিমদের শত্রু, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান যারাই রয়েছে সংযুক্ত আরব আমিরাত, তারা সবাই এবার সেই ইহুদিদেরই পক্ষ নিয়েছে। এটা মুসলিম হিসেবে আমাদের অন্তর জ্বলে যায়, কারণ মুসলিম বিশ্ব যদি এখনও এক না হতে পারে, ভবিষ্যতে তারা আমরা মুসলিম হিসেবে আমাদের অস্তিত্ব সংকটে পড়বে। কারণ দখলদার ইসরায়েলি বাহিনী যে গ্রেট ইসরায়েল তৈরি করতে চায় সেটা কিন্তু শুধুমাত্র ইসরায়েল বা ফিলিস্তিন এটি নিয়ে নয়, বরং ইসরায়েল দখল করে নিতে চায় লেবানন, তারপর তারা দখল করে নিতে চায় ইরাক, আর তার সঙ্গে রয়েছে সিরিয়া। পাশাপাশি সৌদি আরবের প্রায় 3/4 দখল করে ইহুদিবাদী ইসরায়েল যে গ্রেটার ইসরায়েল তৈরি করতে চায় সেটি ইরানকে হারানোর পরই তারা এই প্ল্যান তৈরি করবে। তখন কিন্তু আর মুসলিমদের পিঠের চামড়া থাকবে না। আর এই ব্যাপারটি বুঝতে পেরে আয়তুল্লাহ আলী খামিনি তিনি ইহুদিবাদী ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করেননি, বীরের মতো লড়াই করে পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং আমাদের জন্য তিনি রেখে গেছেন আদর্শ। সেই আদর্শ ভিত্তিক আমাদেরকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে হবে। যে লড়াই করে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, চলছে হামলা পাল্টা হামলা। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সংঘাতে 500-র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে বলছে ইরানের প্রতিরক্ষামন্ত্রী। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানিয়েছেন যে চলমান সংঘাতে এখন পর্যন্ত আমরা 500-র বেশি মার্কিন সেনাকে হত্যা করেছি। দখলদার ইসরায়েলি বাহিনীকেও চরম শিক্ষা দেয়া হয়েছে। এরপর জানাবো আলহামদুলিল্লাহ, এবার মার্কিন সেই F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করল ইরান, যা বলছে যুক্তরাষ্ট্র। এর আগে কুয়েতে তিনটি মার্কিন F-15 বিমান ভূপাতিত করেছে ইরানের মিসাইল। নতুন করে আজ আবার আরেকটি বিমান ভূপাতিত করেছে তারা। তবে এই বিমানটি ভূপাতিত করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটি নাকি ভুয়া। এদিকে আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার করল ইরান। আজারবাইজানে একটি ড্রোন হামলা করা হয়েছে। আজারবাইজান হচ্ছে একটি মুসলিম দেশ। এই মুসলিম দেশে ইহুদিবাদী ইসরায়েলেরা হামলা চালিয়ে তারপর এই হামলার দায় তারা ইরানের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। জানাবো ইরানের 2টি স্কুলে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের একটি মেয়েদের প্রাইমারি স্কুলে এবং আরেকটি ছোট বাচ্চাদের স্কুলে হামলা করা হয়েছে। হামলা করে অসংখ্য মাসুম বাচ্চাকে হত্যা করেছে এই কুখ্যাত ইহুদিরা। এবং সর্বশেষ জানাবো ভোটে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা বললেন তাহের। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় থাকাকালীন এদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসার কথা ছিল, কিন্তু জামাত ইসলামকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। জামাত ইসলামকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি সাবেক পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসানের একটি ভিডিওতে জানা গেছে যে তিনি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গেলে তিনি জানিয়েছেন যে জামাত ইসলাম 168টি আসন পেয়ে জয়লাভ করেছিল, কিন্তু জামাত ইসলামকে তারা জয়লাভ করতে দেয়নি। জামাত ইসলামকে তারা ইসলামিক দল হিসেবে তারা জামাত ইসলামকে এজন্য জয়লাভ করতে দেয়নি, কিন্তু তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় দিয়েছে। এই বিষয়টি জানার পরই এবার জামাতের পক্ষ থেকে ব্যাপক আন্দোলনের ডাক দেয়া হতে পারে, এমনটাই আলাপ আলোচনা চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের
সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সংঘাতে ৫০০-এর বেশি মার্কিন সেনা হতাহত জানালো লারিজানি। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি দাবি করেছেন যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ৫০০-এর বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে অন্যায় যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে লারিজানি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাড়ামিপূর্ণ আচরণে প্রভাবিত হয়ে জনগণকে ইরানের বিরুদ্ধে অন্যায় যুদ্ধে জড়িয়ে দিয়েছে। তিনি লিখেছেন, মাত্র কয়েকদিনের মধ্যে ৫০০-এর বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। এখন ট্রাম্পকে হিসেব করতে হবে যুক্তরাষ্ট্র এখন কি সবার নাকি ইসরায়েলের। তবে পেন্টাগনের তথ্য অনুযায়ী নিহত মার্কিন সেনার সংখ্যা মাত্র ৬ জন, যার মধ্যে ৪ জন কুয়েতে নিহত হয়েছে বলে তারা দাবি করেছে। বর্তমানে লারিজানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধানের আগে তিনি আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হওয়ার পর থেকে এই লড়াই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। লড়াইয়ে ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে এবং এই হামলা চালিয়ে এ পর্যন্ত প্রায় অন্তত ১,০১৫ জন নিরীহ মানুষকে হত্যা করেছে দখলদারেরা। মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান, যা বলছে যুক্তরাষ্ট্র। আলহামদুলিল্লাহ, এবার নতুন করে একটি যুক্তরাষ্ট্রের সেই গর্বের সবথেকে অত্যাধুনিক মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানের IRGC-র সেনা সদস্যরা। তবে এই যুদ্ধবিমান ভূপাতিত করার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে সেটি নাকি মিথ্যা। তবে কতটুকু মিথ্যা বা সত্যি সেসব বিষয়গুলো এখন আস্তে আস্তে বের হয়ে আসতে শুরু করেছে। এর আগে কাতারের কুয়েতে তাদের একটি যুদ্ধবিমানকে ভূপাতিত করার দাবি করে ইরান। তবে তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এবং এই প্রক্রিয়াটি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় এটি নাকি গুজব। পরে সত্যতা জানা গেছে। পরে জানা গেল যে এই যুদ্ধবিমান আসলে ভূপাতিত করা হয়েছে এবং এই প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্মভাবে ইরানের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। পুরোপুরি প্রক্রিয়াটি এখন সুন্দরভাবে করা হচ্ছে বলে এমনটাই জানানো হয়েছে। তবে শেষ পর্যন্ত আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। কারণ হিসেবে বলা হচ্ছে যে পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং পুরোপুরি প্রক্রিয়াটি অত্যন্ত সুন্দরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে আসলে সবকিছু নতুন করে নির্ধারণ করা হচ্ছে। আর পুরো মধ্যপ্রাচ্যের বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে নিজেদের মতো করে সবকিছু করার চেষ্টা করছিল সেটি আসলে সেভাবে করা হচ্ছে না। সেখানে আবার নতুন করে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই জানা গেছে। আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার করল ইরান। আজারবাইজানে কয়েকটি ড্রোন আঘাত এনেছে বলে দেশটি জানিয়েছে। তারা সন্দেহ করছে যে হামলাটি ইরান থেকে করা হয়েছে, এজন্য তেহরানের রাষ্ট্রদূতকে তলবও করেছে বাকু। তবে আজারবাইজানকে টার্গেট করার অভিযোগ অস্বীকার করেছে ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন তারা আজারবাইজানকে লক্ষ্য করার জন্য দাবি অস্বীকার করেছে। এর আগে আজারবাইজান জানিয়েছে দুটি ইরানি ড্রোন তাদের রাষ্ট্র স্বায়ত্তশাসিত নাকসিভান অঞ্চলে আঘাত এনেছে, যার মধ্যে একটি বিমানবন্দরের ভবন ছিল। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে ঘারিবাবাদি বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরান আজারবাইজান প্রজাতন্ত্রকে লক্ষ্যবস্তু করেনি। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করি না। তিনি আরও দাবি করেছেন ইরানের নীতি হল কেবল এই অঞ্চলে সক্রিয়তার শত্রুদের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো, যেগুলো ইরানকে আক্রমণ করার জন্য ব্যবহৃত হয়, যার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ঘাঁটিগুলো অন্তর্ভুক্ত বলে তারা নিশ্চিত করেছে এবং তারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় এমনটাই জানানো হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এবং পুরোপুরি প্রক্রিয়াটি সুন্দরভাবে করার মধ্য দিয়ে তারা এই প্রক্রিয়াগুলোকে করতে চায় এমনটাই জানানো হয়েছে।